কিছু সেমি মডালস এর ইউজ শিখি। সেমি মডালস যেটা আমাদের কনভারসেশনের ক্ষেত্রে প্রচুর ইউজ হয়, যেমন ধরেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, বি সাপোজ টু, নিড টু, ইউজ টু। তাহলে সেমি মডালের প্রথমটা হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমার শিখতে হবে। এই হ্যাভ টু, হ্যাজ টু দ্বারা বোঝায় কোনো কিছু করতে হবে। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, উই হ্যাভ টু obey them। ওকে, হ্যাভ টু, হ্যাজ টু, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই শুধু হ্যাজ টু বসবে, অর্থ একই। ওকে, হি হ্যাজ টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হবে। হি হ্যাজ টু স্টাডি এভরি ডে, তাকে প্রত্যেক দিন পড়তে হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো অব্লিগেশন। অব্লিগেশন বোঝায় এটাকে বাধ্যবাধকতা। তাহলে যেমন ধরেন যদি অতীতে বাধ্য ছিল কোনো কিছু করতে, উই হ্যাড টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হতো। আমাদেরকে স্কুলে যেতে হতো, তাহলে এটা হলো ভবিষ্যতে কোনো কিছু করতে হবে, আর এটা হলো অতীতে কোনো কিছু করতে হতো। ঠিক আছে, তাহলে উই হ্যাভ টু গো টু স্কুল, আমরা এটা বলতে পারি আমাদের স্কুলে যেতে হবে। উই হ্যাভ টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হবে। আর উই হ্যাড টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হতো। তাহলে অব্লিগেশনের ফার্স্ট যে পার্টটা আছে, আশা করছি যে আপনারা মোর সেন্টেন্স নেবেন, মোর সাবজেক্টস নেবেন। সাবজেক্টস গুলোর মধ্যে আছে আই, আরো আছে ইউ, হি, শি, দে, একজনের নাম, যে কোনো একজনের নাম বলতে পারেন। তারপরে এভরিওয়ান, এভরিবডি, নান, এরকম সাবজেক্ট চেঞ্জ করে করে তারপর আপনারা ভার্ব চেঞ্জ করবেন, এটার পরে ভার্বটা চেঞ্জ করে দিবেন, বাস হয়ে গেল। তার মানে অব্লিগেশনটা বা সেমি মডালের এই ইউজটা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার। যদি পরবর্তী ইউজ জানতে চান তাহলে ফলো করুন এবং পরবর্তী ভিডিওটা দেখে আসুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।